আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এনসিপির আহ্বায়ক পেটলা নাহিদ ওরফে গোপাল ভাঁড় গত 2 মাস আগেও বলেছে, আমরা বাংলাদেশের রাজনীতির খেলার অংশীদার হতে আসিনি, আমরা খেলার নিয়ম পরিবর্তন করতে এসেছি। কিন্তু অবশেষে কি দেখতে পেলাম আমরা? এই পেটলা নাহিদ খেলার তো অংশীদার হতে পারেনি, বরং খেলার নিয়মও পরিবর্তন করতে পারেনি। এখন তারা কি করছে? এখন তারা বাছাই পর্ব খেলছে। তারা এখন জামাতের লেজ ধরে এমপি হওয়ার চেষ্টা করছে। এই টোকাইগুলো যে এই অবস্থা হবে, আমি আরো 8 মাস 10 মাস আগে বলে দিয়েছিলাম, এবং কিছুদিন আগে এও বলেছি, নির্বাচনের 2 মাস পর ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি এনসিপি বিলীন হয়ে যাবে। কেন বলেছি তার কারণ আছে। কিছুদিন আগে সেটা আপনারা দেখতে পেয়েছেন যে নাহিদ হোসেন পাটোয়ারিকে কিভাবে ডিম নিক্ষেপ করে অপমান অপদস্থ করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ জনরোষের শিকার হয়েছে। সার্ভিস আলমও বিভিন্ন জায়গায় পঞ্চগড়ের জনরোষের শিকার হচ্ছে। এই পেটলা নাহিদও কিন্তু বাদ যাচ্ছে না। ঢাকা 11 আসনের বাড্ডায় এবং রামপুরের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণায় যাচ্ছে, জনরোষের শিকার হচ্ছে। তারা তো ভালোভাবে প্রচার প্রচারণা করতে পারছে না, এবং প্রচার প্রচারণা করতে গেলে জনগণের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কিন্তু এই সকল বিষয়গুলা মিডিয়াতে আসছে না, তবুও তারা চাপাবাজি গালবাজি করছে। গতকালকে এই পেটলা নাহিদ ওরফে গোপাল ভাঁড় বলছে 12ই ফেব্রুয়ারি নাকি চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের শেষ দিন। তাহলে তোমরা কারা ভাই? তোমরাই হচ্ছ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ, সবচেয়ে বড় সন্ত্রাসী। বিএনপির টানাফাডারা তো 500-1000 টাকা চাঁদাবাজি করেছে টং দোকান এবং ফুটপাত থেকে বা অন্যান্য কিছু জায়গা থেকে, কিন্তু তোমরা তো ডাইরেক্ট সরকারের উপদেষ্টা হয়ে চাঁদাবাজি করেছো, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছো। তোমার পেটের অবস্থা দেখেছো পেটলা নাহিদ? তোমার বয়স এখন 27 বছর, তুমি আমারও 5 বছরের ছোট হবা। আর তোমার পেটের অবস্থা, তোমার শরীরের গঠন দেখে মনে হচ্ছে তুমি কত না বয়স হয়ে গিয়েছে তোমার। তোমার বয়সের ভারে তুমি হাঁটতে পারছো না, কিন্তু এগুলো বয়সের ভারে হয়নি, ধান্দাবাজি চাঁদাবাজি টাকার ভারে এই অবস্থা হয়েছে। এত পরিমাণ টাকা কামিয়েছো, অবৈধ টাকা খেতে খেতে শরীরের অবস্থা 12টা বেজে গিয়েছে এই 27 বছর বয়সে। মাপ নাই। তুমি এনসিপির আহ্বায়ক হও, তুমি জামাতের আহ্বায়ক হও, কোনো লাভ নাই। গণধোলাই চলবে। 12 তারিখ 12ই ফেব্রুয়ারি তোমাদের শেষ দিন, এটা লিখে রাখিও। এই নাহিদ হোসেন পাটোয়ারি প্রত্যেকটা জায়গায় হেঁটে হেঁটে বলে না 2 টাকার মির্জা আব্বাস, 2 টাকার বিএমপি। গতকালকে একটা ভিডিও দেখেছি, 2 টাকার বিএমপি কে নিয়ে এত কথা বলেন কেন? এগুলা পাছা দিয়ে যখন বাদাম চালান দিবে 12ই ফেব্রুয়ারি পরে বিএনপি, তখন বুঝবা বিএনপি 2 টাকার নাকি 2000 টাকার। আমি বিএনপি রাজনীতিকে সমর্থন করি না, কিন্তু এই টোকাই এনসিপির যে সকল নেতারা আছে, তারা যে ভাষায় কথা বলে, মানে মুই কেড়ে হনুরে এমন ভাবভঙ্গি নিয়ে কথা বলে যে বাংলাদেশের মধ্যে তারা যাই বলে তাই হয়, যাই বলে তাই হবে, এমন এক অবস্থা। এত ক্ষমতা, এত অহংকার তাদের কোথা থেকে আসে? তারা কি দেশের মধ্যে এমন কি কাজ করে দেখিয়েছে যে সাধারণ জনগণ তাদেরকে ভোট দিবে, তাদের কথা মতো উঠবে আর বসবে? বরং 5 আগস্ট সাধারণ জনগণকে ব্রেন ওয়াশ করে শেখ হাসিনা সরকারের পতনের পর 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের জনগণকে গুমরা করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। ক্রিকেট খাত বলেন, শিক্ষা খাত বলেন, চিকিৎসা খাত বলেন, সকল খাত ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা খাতের মধ্যে তারা দুর্নীতির অভয়ারণ্য গড়ে তুলেছে, এবং তারা হাজারের লাখে চাঁদাবাজি করে না, তারা কুড়িতে চাঁদাবাজি করে। বাংলাদেশের মধ্যে যত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল লোক আছে, যত বড় বড় ব্যবসায়ীরা আছে, সকলের কাছ থেকে তারা চাঁদাবাজি করেছে। তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তা না হলে তোমাদেরকে আওয়ামী লীগের দোসর ট্যাগ লাগিয়ে তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হবে, তোমাদেরকে গ্রেপ্তার করে দেওয়া হবে, গ্রেপ্তার করা হবে। আমাদের রাজনৈতিক দল চালানোর জন্য তুমি দিবা 50 কোটি, তুমি দিবা 100 কোটি, তুমি দিবা 20 কোটি। যার কোম্পানির ডিমান্ড যত বেশি, যার কোম্পানির পপুলারিটি যত বেশি, তাকে চাঁদা দিতে হয়েছে তত বেশি। এভাবেই করে এনসিপি নেতারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। কথা বুঝে নাই? যারা কান্নাকাটি করে করে 5 আগস্ট পরবর্তী সময় বলতো আমার হাতিয়ার বাড়িটা সবচেয়ে ভাঙা বাড়ি, হাতিয়ার মধ্যে সবচেয়ে ভাঙা বাড়িটা আমাদের, সে এখন হাতিয়ার মধ্যে এমপিতে দাঁড়াচ্ছে। সে এখন হাতিয়ার মধ্যে সবচেয়ে দামি বাড়ির একটি সে গড়ে তুলেছে, এবং সবচেয়ে দামি গাড়ি নিয়ে চলাফেরা করে। শুধু হাতিয়া না, এই সার্ভিস আলমের কথা চিন্তা করেন। পঞ্চগড়ের মধ্যে সে কোন জমিদারের নাতি হয়ে গিয়েছে? বাটন মোবাইল ব্যবহার করতে 5 আগস্টের আগে, 5 আগস্টের পরবর্তী সময় 2 লক্ষ টাকার 2টা মোবাইল ব্যবহার করে, আইফোনও ব্যবহার করে, স্যামসাং এর S সিরিজের মোবাইলও ব্যবহার করে। 1-1.5 কোটি টাকার গাড়ি বহন নিয়ে সে
পঞ্চগড় যায়। এ পেটলা নাহিদকে দেখেন ছিঁড়া জুতা পরে পরে হাঁটতো, এই আসিফ মাহমুদকে দেখেন ছেঁড়া জুতা পরে পরে হাঁটতো। তারা কোটা আন্দোলন করার সময় 200 থেকে 250 টাকার গেঞ্জি পরে পরে ঘুরতো। এখন অনেকেই বলতে পারেন ভাই মানুষের কি পরিবর্তন হতে পারে না? ভাই পরিবর্তন হতে পারে, কিন্তু যারা নতুন বন্দোবস্তের কথা বলবে, যারা নতুন সৎ 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 পথে থাকার কথা বলবে, দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন করার কথা বলবে, তারা হুট করে আপনার 1 মাসের মধ্যে 1 টাকা থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে। সে পরিবর্তন হলে তো আমরা সমালোচনা করবো রে ভাই। আঙ্গুল ফুলে কলা গাছ হলে প্রশ্ন করব না যে নতুন বন্দোবস্ত তোমরা কি গড়ে তুলেছো বাংলাদেশের মানুষের জন্য? তোমরা কি নতুন রাজনীতি বাংলাদেশের জন্য নিয়ে আসছো? তারা কিছুই আনে নাই, বরং শেখ হাসিনার আমলে যা অবস্থা ছিল তার থেকে 10 গুণ খারাপ অবস্থা বাংলাদেশের করে ফেলেছে। সেই কারণে সর্বপ্রথম যদি গণদোলা স্টার্ট করতে হবে 12 ফেব্রুয়ারির পরে বা 12 ফেব্রুয়ারির দিন নাহিদ ইসলামকে দিয়ে করতে হবে, কারণ সে হচ্ছে এই চাঁদাবাজদের মেইন হেড, এনসিপির আহ্বায়ক। এ পেটলা নাহিদ গণদোলায় শুরু হলে পেটের কারণে দৌড়াতেও পারবে না। সে এখন গোপাল বার, বিভিন্ন জায়গায় 11 আসনে প্রচারণায় গেলে তাকে গোপাল বার হিসেবে সবাই ট্রিট করছে, সবাই হাসাহাসি করছে। কথা বুঝেন নাই? সে নিজের শরীর এখন সামাল দিতে পারে না। সে যদি নির্বাচিত হয়ে এমপি হয় জনগণকে কিভাবে সামাল দিবে? কথা বুঝেন নাই? 5 আগস্টের আগের সময় আর 5 আগস্টের পরের সময় অনেক পার্থক্য আছে রে ভাই। বুঝতে পারেন নাই? না বুঝতে পারলে আমরা ভিডিও করছি, আমাদের কথা শুনে বুঝে নেন। এদেরকে নির্বাচনের আগেই গণদোলা স্টার্ট করতে হবে। এভাবে ডিম ছুঁড়ে, এভাবে জনরোষ তৈরি করে লাভ হবে না। কথা বুঝেন নাই? জোতা নিক্ষেপ করে লাভ হবে না। গণদোলায় 1 2জনকে দিয়ে দিবেন, একেবারে সব ঠিক হয়ে যাবে। যারা আরো 2 মাস আগেও বলেছে জামাত ইসলামী হচ্ছে যুদ্ধ অপরাধীর দল, জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের বিরোধী দল, এখন জামাত ইসলামীর নেতাদের ধন চুষতেছে। তারা কত বড় মুনাফিক হতে পারে? জামাত ইসলামী তো মুনাফিক, জামাত ইসলামীর থেকে বড় মুনাফিক হচ্ছে এই এনসিপি। কথা বুঝেন নাই? কারণ জামাত ইসলামী বড় ভাই, এরা তো ছোট ভাই, প্রক্সি রাজনৈতিক দল না। রসুন কুয়া কুয়া ফোন তো এক জায়গায়, মুনাফিক তো হবে। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছে না মুনাফিক কিভাবে হতে হয়। এখন এই মুনাফিকদের সর্দার হয়ে গিয়েছে এনসিপি এ পেটলা নাহিদ। এ পেটলা নাহিদের পেট সুই দিয়ে ফুটা করে দিতে হবে, যাতে বেলুনের মতো বাতাস বের হয়ে যায় ফুটা করার পরে। তাহলেই শিক্ষা হবে এ টোকাইগুলা, তা না হলে শিক্ষা হবে না। আপনার সাধারণ জনগণ দেখলে শুধু প্রশ্ন করবেন 5 আগস্টে তো আপনাদের কথা মতো রাজপথে নেমেছি, রাজপথে নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, আমাদের জন্য আপনারা কি করেছেন, এই করেছেন সেই করেছেন, এইসব প্রশ্ন করলে তারা কোনো উত্তর দিবে না। কথা বুঝেন নাই? তারা টাকাও কামিয়ে নিয়েছে, তাদের ফ্যামিলিও সেটেল করে ফেলেছে, বিদেশি বিভিন্ন জায়গায় তারা নাগরিকত্ব কিনে ফেলছে। খারাপ অবস্থা দেখলে পালিয়ে যাবে। কথা বুঝেন না? কিন্তু আপনারা যারা ভিডিওতে এসে শেখ হাসিনাকে গালি দিয়েছেন, 5 আগস্ট লাল বদর সেজেছেন, তারা কই যাবেন? তারা তো নিস্তার পাবেন না। 5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে। লাল বদরদেরকে তো পাশা লাল করে ফেলবে রে ভাই। ওই বিকাশ নুরু বলে না, 20 বছর পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যারা লাল বদর ছিলেন তাদের পাশা সকলে লাল করে ফেলবে। আরে ভাই, শুধু পাশা লাল করবে না, তার 14 গোষ্ঠীর পাশা লাল করে ফেলবে। এটা সত্য কথা। আর আওয়ামী লীগ যে বাংলাদেশে আবারও ক্ষমতায় আসবে আগামীতে, এটাও 100% সত্য কথা। কারণ বাংলাদেশে রাজনৈতিক দল দুইটাই, সেটা খালেদা জিও অনেকবার অনেক বক্তব্যতে বলেছে যে বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এটা আওয়ামী লীগের লোকেরও মানে, বিএনপির লোকেরও মানে। এই জামাত ইসলামী বলেন, এনসিপি ছাগলের 10 নম্বর 20 নম্বর বাচ্চা হঠাৎ করে ম্যাও ম্যাও করে চিল্লানি দেয় মাঝে মধ্যে, এগুলা কোনো বিষয় না। জাতীয় পার্টিও চিল্লানি দেয়, কিন্তু এরা কখনো ক্ষমতায় আসতে পারবে না। এরা সাইড বেঞ্চে থেকে এরা বাছাই পর্ব খেলবে, হয়তো কোনো সময় অংশগ্রহণ করবে, হয়তো কোনো সময় মেইন খেলা অংশগ্রহণ করবে না। এদের পরিস্থিতি এটা, কিন্তু দুইটাই মেইন খেলোয়াড়। কথা বুঝে না? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি। হয়তো 12 ফেব্রুয়ারি পাতা নির্বাচনের ফলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপির পতন হওয়ার পরপরই ধরে নেবেন বাংলাদেশে আর কোনো অপশন নাই, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কেন বলছি জানেন? এই তরুণরা তো বাংলাদেশে কোনো নতুন বন্দোবস্ত রাজনীতি আনতে পারে নাই, বরং আগের যে রাজনৈতিক দল দুইটা যা করেছে তার থেকেও খারাপ অবস্থা তারা তৈরি করেছে বাংলাদেশে। আগের যে দুইটা রাজনৈতিক দলের নেতারা যে পরিমাণ দুর্নীতি করে নাই, তারা 16-17 মাসে তা করে দেখিয়েছে। তাহলে বাংলাদেশের জনগণ তো এই দুইটা দল ছাড়া আর কাউকে ভরসা করতে পারবে না। কথা বুঝেন নাই? না বুঝলে বুঝে নেন। তাই এখন সময় আছে, বাংলাদেশের জনগণ আরো অ্যাক্টিভ হন। এদেরকে শুধু প্রশ্নতে সীমাবদ্ধ থাকলে হবে না, এদেরকে প্রতিহত করতে হবে। তা না হলে 12 ফেব্রুয়ারিতে যদি তারা পাতা নির্বাচন করে হ্যাঁ ভোট জয়যুক্ত করে ফেলতে পারে, তাহলে বিএনপির হাতে তারা ক্ষমতা দিবে না, তারা সিস্টেমেটিক ভাবে বিপ্লবী সরকারের দিকে যাবে। ডক্টর নুজো সেটার জন্য বসে আছে। সেই কারণে তারা বিভিন্ন জায়গায় গলাবাজি করছে, এত কনফিডেন্স শো করছে, বিএনপিকে 2 টাকার বিএনপি বলছে, গালাগালি করতে পারছে। তাই যা করার জনগণকে করতে হবে, এবং এই দেশকে বাঁচাতে হলে জনগণ বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। আমার কথা মানেন
আর না মানেন। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য করতে চান, সেটা আমার কমেন্ট বক্সে করতে পারবেন। আর যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার থাকে, সেই বিষয়গুলো আমার হোয়াটসঅ্যাপে এবং আমার মেসেঞ্জারে আপনারা মেসেজ করতে পারেন, আমি সেখানে উত্তর দিব। ধন্যবাদ সকলকে।